আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, গোপালগঞ্জে আন্দোলনকারীদের বাসে হামলার অভিযোগ। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে আসা বাসে হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। বাগেরহাটের মোল্লারহাট উপজেলার মাদ্রাসাঘাটে গোপালগঞ্জের প্রবেশ মুখে এই হামলার ঘটনা ঘটেছে। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর জানাবো, সময় টিভির সাংবাদিককে কুপিয়ে পেট থেকে নাড়িভুড়ি বের করে ফেলল দুর্বৃত্তরা। নড়াইলের সময় টিভির সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজীবকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার 30 ডিসেম্বর রাত 12টার দিকে নড়াইল শেখ রাসেল সেতুর উপর এই হামলার ঘটনা ঘটে। এদিকে আগত ছাত্র জনতার প্রতি জাতীয় নাগরিক কমিটির নির্দেশনা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে ভোর থেকে শহীদ মিনারে দলে দলে আসতে শুরু করেছে দেশের বিভিন্ন এলাকার বিপ্লবী ছাত্র জনতা। সমাবেশ সফল ও সুশৃঙ্খল রাখতে আগত ছাত্র জনতার প্রতি 7টি নির্দেশনা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। এদিকে নতুন বছরের শুরুতে যে বার্তা দিলেন তারেক রহমান। নতুন বছরে জনগণকে সাথে নিয়ে দেশ গড়ার বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবারে জানাবো, আলোচিত মতিন গ্রেপ্তার, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ। চাঁদপুরের বালুখেকো বালু উত্তোলনকারী চক্রের মূল হোতা ও নানা কারণে আলোচিত কাজী মতিন 40কে অবশেষে গ্রেপ্তার করেছে চাঁদপুরের জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার 30 ডিসেম্বর চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় মসজিদ সম্মুখে সড়ক থেকে জেলা গোয়েন্দা পুলিশের এসআই উপপরিদর্শক জুয়েল রেজা তাকে গ্রেপ্তার করেন। তাকে গ্রেপ্তারের খবর শুনে এলাকায় মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে। এবং সর্বশেষ জানাবো, দেশের 1 ইঞ্চি মাটিও হাতছাড়া না করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। সীমানা রক্ষায় নিজের জীবন দিয়ে হলেও 1 ইঞ্চি মাটি ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, সীমান্তে প্রতিপক্ষের কাছে কোনো অবস্থাতেই পিঠ প্রদর্শন করবে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। গোপালগঞ্জে আন্দোলনকারীদের বাসে হামলার অভিযোগ। ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে আসা বাসে হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। বাগেরহাটের মোল্লারহাট উপজেলার মাদ্রাসাঘাটে গোপালগঞ্জের প্রবেশ মুখে এই হামলার ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মঙ্গলবার 31 ডিসেম্বর দুপুর 11টার দিকে বিষয়টি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল্লাহ সালেহীন অয়ন। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে সারা দেশের শিক্ষার্থীরা ভোর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন। এদিন ভোর থেকে মঞ্চ তৈরির কাজ শুরু হয় এবং বিভিন্ন জেলার শিক্ষার্থীরা রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এই কর্মসূচি ঘিরে গত 2 দিন ধরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় ওঠে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে বিতর্ক রাজনীতিতে উত্তেজনা তৈরি করেছে। তবে সোমবার রাত 1টার দিকে এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকাল 3টায় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালিত হবে। এই কর্মসূচি দেশের ঐক্যের প্রতীক হিসেবে বিশেষ গুরুত্ব বহন করছে। সময় টিভির সাংবাদিককে কুপিয়ে পেট থেকে নাড়িভুড়ি বের করে ফেলল দুর্বৃত্তরা। নড়াইলের সময় টিভির সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজীবকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার 30 ডিসেম্বর রাত 12টার দিকে নড়াইল শেখ রাসেল সেতুর উপরে হামলার ঘটনা ঘটে। সৈয়দ সজিবুর রহমান সজীব লোহাগাড়া উপজেলার যোগিয়া গ্রামের মৃত হান্নান আলীর ছেলে। তিনি বেসরকারি চ্যানেল সময় টেলিভিশনের নড়াইল জেলার প্রতিনিধি হিসেবে কর্মরত। স্থানীয় পুলিশ সূত্র থেকে জানা
গেছে সোমবার রাত ৮টার দিকে সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজীব মোটরসাইকেল যোগে লোহাগাড়া তার নিজ বাড়ি থেকে নড়াইলের দিকে যাচ্ছিলেন। প্রতিমধ্যে নড়াইলের শেখ রাসেল সেতুর উপরে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে পেটে পায়ে হাতে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। এ সময় স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। আহত সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজীব বলেন, মোটরসাইকেল যোগে লোহাগড়া থেকে নড়াইলের উদ্দেশ্যে আসছিলাম। প্রতিমধ্যে নড়াইলের শেখ রাসেল সেতুর উপরে পৌঁছলে আমাকে ধারালো অস্ত্র দিয়ে পেটে ও পায়ে হাতে কুপিয়ে জখম করে পালিয়ে গিয়েছে দুর্বৃত্তরা। সদর হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, সজীব রহমানের হাত পা জখমের পাশাপাশি পেটের নাড়িভুড়ি বের হয়ে গেছে। প্রচণ্ড রক্তপাতের কারণে অবস্থা আশঙ্কাজনক হয় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। নড়াইলের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেছেন, ঘটনাটি শোনামাত্র আমি হাসপাতালে গিয়েছিলাম। সাংবাদিক সজীবের অবস্থা আশঙ্কাজনক হয় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। দোষীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানান তিনি। আগত ছাত্র জনতার প্রতি জাতীয় নাগরিক কমিটি ৭ নির্দেশনা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে ভোর থেকে শহীদ মিনারে দলে দলে আসতে শুরু করেছে দেশের বিভিন্ন এলাকায় বিপ্লবী ছাত্র জনতার বেশ সফল ও সুশৃঙ্খল রাখতে আগত ছাত্র জনতার প্রতি ৭টি নির্দেশনা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। মঙ্গলবার ৩১শে ডিসেম্বর সকালে জাতীয় নাগরিক কমিটির অফিসিয়াল ফেসবুক পেজে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনাগুলো হলো: ১. প্রোগ্রামে দায়িত্বরত স্বেচ্ছাসেবকদের নির্দেশনা অনুযায়ী কাজ করবেন। শহীদ মিনারে পৌঁছে প্রত্যেক থানার সদস্যরা একসঙ্গে থাকবেন। শহীদ মিনারে মাইকে কেন্দ্রীয় নির্দেশনাগুলো সম্পূর্ণ ফলো করবেন। প্রোগ্রামগুলো স্থলে অন্য থানার সদস্য বা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়াবেন না। প্রত্যেক থানা থেকে যেসব নারী সদস্য আসবেন তাদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবেন। প্রোগ্রাম চলাকালীন মঞ্চে সামনে যাওয়া বা মিডিয়ার আলাদা বক্তব্য দেয়া থেকে বিরত থাকতে হবে। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজ শহীদ মিনারে স্বাধীন ঘোষণাপত্র পাঠ করার কথা ছিল। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার এই ঘোষণাপত্র পাঠ করবে বলে জানালে ঘোষণাপত্র পাঠ হবে কিনা তা নিয়ে বিভ্রান্তি শুরু হয়। এমন প্রেক্ষাপটে গতকাল সোমবার ৩০শে ডিসেম্বর রাত ১টার দিকে রাজধানী বাংলা মোটর নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেখানে বলা হয়েছে, আজ মঙ্গলবার ৩১শে ডিসেম্বর বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি ঐক্যের জন্য যাত্রা কর্মসূচি পালন করা হবে। নতুন বছরের শুরুতে যে বার্তা দিলেন তারেক রহমান। নতুন বছরে জনগণকে সাথে নিয়ে দেশ গড়ার বার্তা দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার ৩১শে ডিসেম্বর নতুন বছর উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন তিনি। পোস্টে তারেক রহমান বলেছেন, আমরা নতুন বছরে বাংলাদেশের জন্য একটি রূপান্তরমূলক অধ্যায় পা রাখছি। আসুন সাম্য, মর্যাদা ও ন্যায় বিচারের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখি। আমরা যেমন একটি জাতি গড়তে আকাঙ্ক্ষা করি যেখানে প্রতিটি নাগরিকের গুরুত্বপূর্ণ এবং প্রতিটি কণ্ঠস্বর শোনা যায়। এ সময় তিনি আরও উল্লেখ করে বলেছেন, আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করব, সরকারি প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করব, অর্থনীতি পুনরুজ্জীবিত করব এবং জনগণের রাজনীতি ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চয়ন করব। এজন্য দেশবাসীকে একত্র হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আলোচিত মতিন গ্রেপ্তার, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ। চাঁদপুরের মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারী চক্রের অন্যতম মূল হোতা ও নানা কারণে আলোচিত কাজী মতিন ৪০কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার ৩০শে ডিসেম্বর চাঁদপুরের শহরের চেয়ারম্যান ঘাটে এলাকায় মসজিদ সম্মুখে সড়ক থেকে জেলা গোয়েন্দা পুলিশের এএসআই উপপরিদর্শক জুয়েল রেজা তাকে গ্রেপ্তার করেন। কাজী মতিন মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন কাজী আবুল হোসেনের ছেলে। তার বড় ভাই মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান, যার বিরুদ্ধে ঢাকা ও নারায়ণগঞ্জ এলাকায় বেশ কয়েকটি মামলা রয়েছে। জানা যায়, শহরের চেয়ারম্যানঘাট মসজিদ সম্মুখে সড়ক থেকে সোমবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের এসআই উপপরিদর্শক জুয়েল রেজার নেতৃত্বে একটি ফোর্স তাকে গ্রেপ্তার করে ডিবি অফিসে নিয়ে যায়। পরে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোর্শেদুল আলমের আদালতে নিয়ে গেলে তিনি জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। কাজী মতিন জি আর ১৪১/২১ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়াও
তার বিরুদ্ধে বহু মামলা রয়েছে। কাজী মতিন গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে মতলবের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। এদিন কাজী মতিনকে আটকের খবরে এলাকায় স্বস্তি নেমে এসেছে বলে এলাকাবাসী জানান।